চলে চলে তোরাই হেঁটে চলে নামে বোবাই কথা বলে भगवान श्री कृष्ण जन्माष्टमी उपलक्षे आज के भगवान प्राकृत जगत लीला विषय वस्तु भगवान श्री कृष्ण पूर्वराग मिलनेर पूर्वाभास कारो संगे यदि कारो पूर्वेर भालोबासा थाके क्षमा कारो साथे यदि कोनो इतिहास थाके से जे कोनो एक समय यदि ओई पूर्वेर भावगुलो अंतरे जेगे ओठे तखनई पूर्वरागेर सृष्टि हय पूर्वेर भालोबासा स्मृतिगुलो भावगुलो जखन हृदय माझे जेगे ओठे तखनई सेई भक्तेर पूर्वरागेर उदय हय ताई पूर्वरागेर जन्म कोथा थेके आजके राधारानीरও पूर्वराग एकই ভাবে ছিল যেমন রাধারানীর पूर्वरागे বলেছিল এর ভূমিকা ছিল বিশ্বভানু রাজনন্দিনী बसिया एकाकिनी माटिर पुतुल लइया खेले एक दिन विश्वभानु राजनंदिनी अर्थात विश्वभानु राजनंदिनी नाम की राधारानी সেই রাধারানী শিশুকালে মাটির পুতুল নিয়ে খেলা করছিল কথাগুলো মনোযোগ দেবেন আমরা এই प्रसंग থেকে আবার পূর্বরাগে যাব ভগবান শ্রীকৃষ্ণের একটু রাধার স্মরণ করে যাচ্ছে কৃষ্ণের পূর্বরাগে তো বিশ্বভানু রাজনন্দিনী শিশু রাধারানী শিশু তিনি রাজার কন্যা শিশু মাটির পুতুল নিয়ে খেলা করছে তো বিশ্বভানু রাজা রাজ দরবার থেকে বাইরে যাবার সময় দেখে কি আমার একমাত্র কন্যা রাজকুমারী সে কেন মাটির পুতুল নিয়ে খেলা করবে বাবা ये जगते जरा दिनहीन कंगाल ताराई तो माटिर पुतुल निये खेला करे किन्तु से राजकुमारी से केन माटिर पुतुल निये खेला करबे ताई विश्वभानु राजा तिनि गंजे गिये एकटी सोनार पुतुल निये आसलेन परेर दिने ओई राधारानीके दिये बोलछे मा राधारानीके बोलछे राधे तुमि आज थेके ओई माटिर पुतुल ना सोनार पुतुल निये खेला करबे किन्तु जिनि शिशु तार काছে সোনার পুতুলও যা মাটির পুতুলও যা কি বাবা আমরাও যেদিন শিশু ছিলাম আমার কাছে মাটির পুতুলও যা সোনার পুতুলও তা সেদিন কি ছিল আর আজকে আমরা কি হয়েছি যত জ্ঞানী হয়েছি তত মান অভিমানে পরিপূর্ণ হয়ে আমরা সবাই বিচার করতে না পেরে ভুল পথে ধাবিত হয়ে महापापे लिप्त हो जाच्छे ताई राधारानी ओई माटिर पुतुल जा सोनार पुतुल जा कखनो माटिर पुतुल निये खेलछे कखनो सोनार पुतुल निये खेलछे श्री गुरुदेव बाड़ीते एसे देखे कखनो कखनो सोनार पुतुल के फेले दिए राधारानी माटिर पुतुल पक्षे जड़िए धरे তিনি কতই না কাঁদিতেছে বলছে না তুমি পুতুলের সঙ্গে কথা বলছো পুতুল তোমার সঙ্গে গুরুদেব বললেন মা আমি বলে যাচ্ছি তুমি যদি সত্যি তার সঙ্গে খেলতে চাও তার সঙ্গে যদি কথা বলতে চাও ডাকার মতো ডাকো মা
যেদিন ডাকার মতো ডাক হবে সেদিন ওই মাটির পুতুলটি তোমার সঙ্গে কথা বলবে। তুমি সেবা দেবার মতো দাও। যেদিন ভক্তিপূর্ণ ভাবে তুমি সেবা দিতে পাবে ওই মাটির পুতুল তোমার ধুলার রন্ধন সেবা সমস্ত হৃদয় মাঝে যেন জেগে উঠছে হরিবল, নিতাই গৌর হরিবল। তাই হচ্ছে রাধারানীর পূর্বরায়। এবার শ্রীকৃষ্ণের পূর্বরায় ভগবান শ্রীকৃষ্ণ যখন নবলক্ষ ধেনুকে সঙ্গে করে শ্রীদাম সুদাম দাম বলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ ক্ষত্রিয় উন্নয়ন ক্ষত্রিয় প্রায় 50 বছর ধরে আমরা আজকের এই অনুষ্ঠানগুলো উদযাপন করে যাচ্ছি। এই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের ন্যায় আজকে আমরা বীরগঞ্জে আড়ম্বরের সহিত আমরা উদযাপন অঙ্গনিয়া সমস্ত ধর্মই সনাতন ধর্মের সমন্বয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান চলছে। এবং আজকে যে প্রথম অর্ডে আমাদের গীতা পাঠ করেছে, আমাদের গীতা কীর্তন পরিবেশন করছেন আমাদের এই অত্র এলাকায় আমাদের 4 নং কবিরপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের আমাদের হৃদয়। আমাদের শুরু হবে সংক্ষিপ্ত আলোচনা, তারপরে আমরা বর্ণাঢ্য র্যালির পরে আমরা প্রসাদ বিতরণ করি। আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। তাই আমি নিবেদন করব আজকে যারা সকল ধর্মের অবলম্বী লোক যারা এখানে বসে সাংবাদিক বাইরে উপস্থিত হয়েছে এই সংগঠনের মধ্যে উপস্থিত হওয়ার জন্য, যারা আজকে সংগঠনটা আরো সুন্দরভাবে শক্তিশালীভাবে আমরা করতে পারি সেই জন্য তারা এখানে এসেছেন। এই জন্য আমরা সাংগঠনিকভাবে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং ক্ষত্রিয় সমিতি, বাংলাদেশ ক্ষত্রিয় সমিতি, গীতা পরিষদ, আমাদের প্রাচীন সংগঠন সনাতন ভাইয়েরা, সকল সাংবাদিক ভাইয়েরা যেখানে এখানে আসছেন এর জন্য তাদেরকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাই এবং তাদের সহযোগিতা করার জন্য আজকে আমরা সুন্দরভাবে আছি এবং সুন্দরভাবে থাকবো। আমরা ভ্রাতৃত্ব বন্ধন চাই, ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে দিয়ে আমরা দেশে থাকতে চাই। আমাদের অধিকার আমরা নিজেকে আদায় করবো। আমরা দেশ স্বাধীন করেছি, আমরাও রক্ত দিয়েছি। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সকল সম্প্রদায় যদি আমরা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করে থাকি, আমরা লাল সবুজের পতাকা যদি উত্তোলন করে থাকি, তাহলে এই দেশে আমরা থাকবো। এই দেশ আমরা স্বাধীন করেছি, এই দেশে আমরা অনুষ্ঠান করবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। পাশাপাশি আমাদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। আজকে তাদের সংগঠনের মধ্যে আজকে বক্তব্য রাখবে আমাদের বীরগঞ্জের একজন কাউন্সিলর, পৌরবিন্দের আহ্বায়ক, আমাদের আশার আলো, আমাদের পাশাপাশি বন্ধুবর সাইফুল আজমকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে নিবেদন করছি। আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের উপজেলা বিএনপির সকল আহ্বায়ক চৌধুরী পরিবারের কৃতি সন্তান মাহমুদ নবী চৌধুরী পলাশ, উপস্থিত হয়েছেন আমাদের বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, কাজল, আমাদের আগামী দিন নেতৃত্ব দেবে কাজল। আপনাদের সেটা হলো যে আপনাদের ধর্মেই হোক আর আমাদের ধর্মেই হোক, যারা দুষ্কৃতী, যারা অন্যায় করে আরেকজনের উপর দোষ চাপিয়ে দেয়, 2-1 দিন পরে তার রেজাল্ট পায়। সেটা আপনাদের মধ্যে হোক আমাদের মধ্যে, এটা একজন আমরা সবাই মিলে প্রতিহত করি। যারা দুষ্কৃতী সন্ত্রাসী এরা কোনো দলের নয়। আজকে আমাদের বিএনপি, আমরা যারা বিএনপিকে যারা আওয়ামী লীগের কেউ যদি কাউ খুশি করতে চান বা আমরা অন্যকে খুশি করতে চাই, এটা যদি মিথ্যা হয় তাহলে আমরা জনগণের কাছে ধরা খাবো। তা আমরা কাউকে খুশি করে না। আমরা যদি প্রকৃতপক্ষে অন্যায় করে থাকি আপনারা সঠিকটা বলবেন। আর কেউ যদি অন্যায় করে আমাদের দুর্নাম নিয়ে আসতে চায় বিএনপির উপরে, সেই বিচারের দায়িত্ব আপনাদের উপরেই দিলাম। এই বিচারটা আমরা আমাদের বাপ দাদা 14 পুরুষ, এই যে আমরা যারা এখানে আছি, আমাদের একটা আত্মার বন্ধন, সেতু বন্ধন। আমরা সবাই মিলে ভালো কাজে এক, খারাপ কাজে আমরা সবাই বিরোধিতা করি। এটা যেন আমাদের ঠিক থাকে, যে কোনো সময় আমরা আপনাদের পাশে থাকবো। এই কথা বলে আপনাদের সকলের সুস্থ মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আগামী ধর্ম অষ্টমী উপস্থিত
উদযাপন কমিটির সভাপতি সুধীর দাদা, সম্পাদক নিরঞ্জন সহ আপনাদের সামনেই এই বীরগঞ্জের মাটিতেই ছোট থেকে বড় হয়েছে একটা সম্প্রীতি এবং সৌহার্দ্য সম্পর্কের মাধ্যমে। আমরা কখনোই চিন্তা করি নাই যে কে হিন্দু আর কে মুসলমান। আমরা এই সম্প্রীতিটা দীর্ঘদিন থেকে পীরগঞ্জে লালন করে আসছি। তো আপনারা জানেন আজকে দেশে একটা নৈরাজ্যকর পরিস্থিতির মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, যে সেই দিকে একটা আরেকটি সংঘবদ্ধ দল, তৃতীয় পক্ষ সারা বাংলাদেশে হিন্দু মুসলিমদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য, একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করছে। তা আমরা আমাদের আগামী দিনে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ওনার ডাইরেক্ট কমান্ড, আমার দেশে যেন কোনো সম্প্রীতি ব্যাঘাত না ঘটে, আপনারা আমার নেতৃবৃন্দ সবাই সব সময় তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। তাই আমরা পীরগঞ্জ থানা বিএনপি, আমাদের পীরগঞ্জের অভিভাবক, আগামী দিনের আমাদের পীরগঞ্জের মাটি ও মানুষের নেতা জনাব সাইফুল ইসলামের নেতৃত্বে আমরা তার দিক নির্দেশনায় আজকে পীরগঞ্জে প্রতিটি আপনাদের এই নেতৃবৃন্দকে নিয়ে আমরা প্রতিটি পূজা মণ্ডপ আমরা ঘুরছি, আমরা দেখছি কোথায় কি অবস্থা। তবে আমরা লক্ষ্য করছি কিছু কিছু কুচক্রী মহল বিভিন্নভাবে চেষ্টা করছে, কিন্তু আমাদের দলের সমস্ত অঙ্গ দলের নেতৃবৃন্দকে আমরা সজাগ করে দিয়েছি এবং প্রতিটি পাড়া মহল্লায় যেখানে আপনাদের মন্দির মণ্ডপগুলো আছে আমরা সেখানে নজরদারি রাখার জন্য তাদেরকে রেখে দিয়েছি, যেন কোনো চক্রান্ত করে এই চক্রান্তকে সফল করতে না পারে। তো আমরা আশা রাখবো বিগত দিনে আমরা যেভাবে আপনাদের সঙ্গে চলেছি, আগামীতেও আপনাদের সঙ্গে, আমরা কোনো হিন্দু কোনো মুসলিম এখানে নাই, আমরা সবাই ভাই ভাই, আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই, পীরগঞ্জটাকে একটি সোনার পীরগঞ্জ গড়তে চাই আগামী দিনে। সেই আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম ভাইয়ের পাশে থাকবেন, আমরা যেন আগামীতে এই পীরগঞ্জকে একটি মডেল পীরগঞ্জ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি। আপনারা যে দেখেছেন এর আগে আমরা যখন পীরগঞ্জে বা সারা বাংলাদেশে বিএনপি 3 বার ক্ষমতায় ছিল, পীরগঞ্জে 5 থেকে 6 বার তারেক রহমান আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র, তার আগামী দিনের তার উত্তরসূরি পীরগঞ্জে 5-6 বার এসেছিল। সে এসে এই হাই স্কুল মাঠে কম্বল বিতরণে, আপনারা এখানে যারা বয়স্ক লোক আপনারা যারা আছেন, আপনারা আমাদের কাকি কাকারা আছেন, তারা জানেন এই পীরগঞ্জের মাটিতে পীরগঞ্জের হাই স্কুলের মাঠে এসে বলেছেন আমার ভাই, আমার ছোট ভাই সাইফুলকে আমি রেখে গেলাম আপনাদের মাঝে, আমি তার মাধ্যমে পীরগঞ্জের উন্নয়ন ঘটাবো। তো আগামী দিনে আমরা আশা রাখি পীরগঞ্জে আজকে দেশের পট পরিবর্তন হয়ে গেছে, আগামীতে আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে, কারণ যে ভোট আমরা দিতে পারি নাই সেই ভোটের অধিকার আমাদের ফিরে এসেছে, সেই ভোট আমরা আগামী দিনে দেব। সেই ভোটের মাধ্যমে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ক্ষমতায় আসে, আমরা সাইফুল ইসলাম ভাইয়ের পক্ষ হয়ে আমরা আপনাদেরকে বলছি, সর্বপ্রথম পীরগঞ্জের মাটিতে তারেক রহমান আসবে এবং আপনাদের সেই দিনের সেই কথা উনি রাখবে, এটা আমাদেরও দাবি। আগামী দিনে আপনারা আমাদের পাশে থেকে আমাদের এই সফলতাকে ঘরে নিয়ে আসার জন্য আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ। সম্প্রদায়টা ধর্ম নারে, কোন সম্প্রদায় কোনো ধর্ম না, ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্ব। আজকে যে মনুষ্যত্ব নিয়ে আজকে আমাদের মাঝে তারা আসছেন, এটাই হচ্ছে ধর্ম। এর ধাতু থেকে যেটা যোগ করে মন প্রত্যয় যোগ করে হয় ধর্ম, অর্থাৎ মনুষ্যত্বই হচ্ছে ধর্ম। আজকে আমাদের মাঝে আমাদের তরুণের অহংকার, আজকে পীরগঞ্জের অহংকার, আজকে পীরগঞ্জের যুব সমাজের মধ্যে অহংকার, আমাদের যে ছোট ভাই হয় যে আমার ছোট ভাই, সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ, সবচেয়ে বড় কথা হলো আমরা মানুষ। আজকে দেখা গেল যে আমি আজকে ওখানে প্যান্ট শার্ট পরে আছি, আমার রক্ত কিন্তু লাল, যারা দিনমজুর তারও কিন্তু রক্ত লাল, রক্ত কিন্তু কারো কালো সাদা নাই, সবার রক্তই কিন্তু লাল। আমরা মনে করি, আমরা যারা বিএনপি রাজনীতি বিশ্বাস করি, সবাই আমরা একটাই বিশ্বাস করি, সেটা হচ্ছে সবারই ধর্ম আমরা মানব ধর্ম, সবার সবচেয়ে বড় ধর্ম হলো মানব ধর্ম, সেই ধর্ম আমরা বিশ্বাস করি। এবং বিশেষ করে পীরগঞ্জ উপজেলা বিএনপি এবং সারা বাংলাদেশের বিএনপি যারা করে, বিএনপি রাজনীতি যারা সম্পৃক্ত, 2-1জন হয়তো কুচুরিকে মল থাকতে পারে, কিন্তু পাশাপাশি আপনারা লক্ষ্য করবেন কোথাও কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়ের জন্য বিএনপি সবসময়
অতীতেও সচেষ্ট ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে। সেজন্য আজকে ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে পূজা উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত দাদা অ্যাডভোকেট সন্তোষ দাদা উপস্থিত, আমাদের 8 নম্বর রায়পুর ইউনিয়নের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সুধীর মেম্বার, উনি আসলে যখন উনি বেদল মেম্বার আমার খেয়াল আছে উনি কলস মার্কা নিয়ে মনে হয় বই না, তো যখন তখন মতিয়ার চৌধুরী চেয়ারম্যান হয়েছিল ওই ইউনিয়নের, আমার খেয়াল আছে উনি আমরা খাড়াই করে নিয়েছিলেন মেম্বার মিছিল নিয়ে তখন আসছে। তো দাদা আরো সবাই সুনীল আছে, মনীন্দ্র, পরে সবাইকে আসলে সবার নাম বলতে পারছি না, সবাই সংক্ষিপ্ত। তো সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি, বিশেষ করে যারা সনাতন ধর্মাবলম্বী মা বোনেরা আছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সাথে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী যুব আহ্বায়ক সাবেক ছাত্র যুবনেতা শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক কাউন্সিলর সাইফুল আজাদ মন্ডল, উপস্থিত জেলা বিএনপির জেলা ছাত্র দলের সদস্য মেহবুব বাদল, আমাদের 1 নম্বর পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য চট্টগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তাওসিন মাস্টার, সাংবাদিক হাবিব, আমাদের যুব নেতা করিম সরকার বিএনপি নেতা এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সাংবাদিক মোস্তাফিজুর 8 নম্বর রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর মোস্তফা ভাই সহ সকল ছাত্র নেতা রাব্বি সহ সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসলে আমরা একটি কথাই বলতে চাই যে হিন্দু মুসলিম ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই, এই স্লোগানকে সামনে রেখে আমরা এগিয়ে যেতে চাই। আমাদের নেতা তারেক রহমান এই কথা বলেছেন এবং আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ভাই এবং জেলা বিএনপির সদস্য হিসেবে আনিসুর রহমান লাখবলি সবসময় বলেছেন যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল জোর করে ভোট না নিয়ে, আপনার আমার ভোট না নিয়ে তার ক্ষমতায় ছিল। বেসিক্যালি আজকে দেখেন তারা কিন্তু আজকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, তারপর প্রোপাগান্ডা চালু হয়েছিল যে বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা হবে, সারা বিশ্বব্যাপী এটা শুরু হয়েছিল, বীরগঞ্জে না সারা বিশ্বব্যাপী, যে সনাতন ধর্মাবলম্বী কেউ দেশে থাকতে পারবে না, তাদেরকে বিতাড়িত করা হবে, তাদেরকে দেশে ত্যাগ করতে বাধ্য করা হবে, তাদের ঘর বাড়ি অগ্নিসংযোগ করা হবে, লুটপাট করা হবে। কিন্তু আমি বলতে চাই আমাদের প্রিয় নেতা সাইফুল ইসলাম ভাই বলেছেন 5 তারিখের পর অনেকটা কালো সাক্ষী আরো আছে, অনেকের আপনার হিন্দু ধর্মাবলম্বী আরো অনেকখানি মাঝি পাড়ে এরকম কিছু ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল, কিন্তু যারা করেছিল তারা আমাদের দলের কেউ নয়, তারা পরাজিত শক্তি, তারা খোলা পানিতে মাছ শিকার করতে চেয়েছিল, যে করে তাদের যে মূল উদ্দেশ্য তাদের খোলা পানিতে মাছ শিকার করে তাদের উদ্দেশ্য হাসিল করতে চেয়েছিল। আজকে আপনারা বলেন তো কোথাও বীরগঞ্জে কোথাও কিছু হয়েছে? আপনারা কোনো নির্যাতনের শিকার হয়েছেন? এবং আমার কানে যতটুকু কাছে আমাদের নেতার এবং যারা আছে সঙ্গে সঙ্গে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, তাদেরকে আমরা বলেছি আপনারা সবাই নির্ভয়ে থাকেন, কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন, কেউ যদি আপনাদের চাঁদাবাজি কেউ এবং আপনার সাথে অসমান আচরণ করেন তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা এবং দলীয় ব্যবস্থা পাশাপাশি আমরা আইনগত ব্যবস্থা নেব। এই আশীর্বাদ, এটা আমাদের দেশটা যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নই, সবাই মিলে ঐক্যবদ্ধ হবে দেশটাকে আমরা নতুন বাংলাদেশ, যেহেতু নতুন বাংলাদেশ আমরা নতুন ভাবে আমরা গড়ে তুলি, এই আহ্বানে সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, যেমন 71 মুক্তিযুদ্ধ হয়েছিল আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধটা হয়েছে, সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাইকে আহ্বান করছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হবে বাংলাদেশটাকে আসলে বিনির্মাণ করি। বাংলাদেশে আপনারা থাকবেন, আমরাই থাকবো। যারা কিন্তু বাংলাদেশকে নিয়ে রাজনীতি করে তারা কিন্তু দেশের বাইরে চলে গেছে, পালিয়ে গেছে, তাদের পরিবার সন্তান কেউ কিন্তু দেশে নাই, লন্ডন আমেরিকা ইন্ডিয়া বিভিন্নখানে আছে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশে আছি, বাংলাদেশে থাকবো, আপনাদের পাশে আছি, পাশেই থাকবো এবং সব সময় ছিলাম, অতীতে ছিলাম, বর্তমানে আছি, আগামী তো বিএনপি আপনাদের পাশে থাকবে। কোনো সমস্যা হলে আপনাদেরকে আপনারা পূজা উদযাপন পরিষদ এবং নেতৃবৃন্দ ধর্মাবলম্বী আছে এবং শুধু সনাতন ধর্মাবলম্বী নাই, যারা বৌদ্ধ খ্রিস্টান যারা সাঁওতাল, তাদেরকে কোথাও কোনো এরকম কোনো ঘটনা আমরা শোনেন যে তাদের প্রতি নির্যাতন হচ্ছে বা তাদেরকে হামলা করার চেষ্টা করা হচ্ছে, আপনারা আমাদেরকে জানাবেন, সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবস্থা গ্রহণ করব এবং আপনাদের পাশে গিয়ে দাঁড়াবো। আর যদি না করে তখন আপনারা বলবেন যে আপনার পাশে দাঁড়ান নাই। তাই আমি আশ্বস্ত করতে চাই আপনাদের পাশে ছিলাম, আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবো। ধন্যবাদ সকলকে। যারা আমরা এই আয়োজন করেছি সবার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ এবং নমস্কার। আমরা সকাল 7:30 থেকে এখন পর্যন্ত আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে আমাদের এই ধর্মীয় অনুষ্ঠান জন্মাষ্টমী পালন করছি এবং অল্প কিছুক্ষণের মধ্যেই আমি টিউনো ছাদের সাথে যোগাযোগ করছি, টিউনো ছাদ 2টার মধ্যে আসতে চাইছে, 2টার মধ্যে আমরা রেলটা বের করবো এবং অল্প সময়ের মধ্যে আমরা এই অনুষ্ঠানটা সমাধান করব। আমাদের মাঝে যেহেতু এনারা আসছেন, আমার পক্ষ থেকে বা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে একটু নিমন্ত্রণ করছি, আপনারা একটু
আমাদের ঘর ফকির লালন একটি কথা বলেছিল, বহু তর্কে দিন কেটে যায়, বিশ্বাসের ধর নিকটেই পাওয়া যায়। যদি কারো তো যাদের এই আত্মবিশ্বাসটুকু থাকবে তাদের কখনো কোনো টাকা পয়সা লাগে না, আর অর্থ দিয়ে